বলি, লিডার অফ অপোজিশনের যে রোল, সেই রোল উইদিন মাই লিমিটেশন, আমার সীমাবদ্ধতার মধ্যে আমি পালন করার চেষ্টা করি। আমার পার্টি আমাকে সেই কাজ করার সুযোগ দিয়েছে। ইজ দেয়ার এনি কোশ্চেন? সন্দেশখালী ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্ট গ্রহণ করলো। বিচারপতি বলছেন যে এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়। ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠছে, বিচলিত বিচারপতি। আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক। যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে, এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি। আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসিকে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআইকে কোর্ট মনিটরিংয়ে দিয়ে দাও। আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক। সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এসপিটি গেছে, এরা রাজীব কুমারের নির্দেশে, মমতা ব্যানার্জির ইচ্ছায়, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে, মেয়েদেরকে এলাকা ছাড়া করছে। বাসন্তীর গুন্ডা রাজা গাজীরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে। অতএব কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন বিহাফ অফ বিজেপি অন অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমি এটা ওয়েলকাম করছি। এবং আমার বক্তব্য উইটনেসদের প্রোটেকশন এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে। এবং মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে, পুলিশকে পাঠিয়ে বলা 10,000 টাকার একটা চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল, মুখটা বন্ধ রাখা, ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি। গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি 18 তারিখ অব্দি 144 রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন, যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি, তাদের প্রোটেকশন দিতে না পারি। আর একটা বলছে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারাই তদন্ত করছে, এটাই প্রশ্ন করছে নিজের। আরে ওখানে একটা জিডি করা যেত না, বলতো শাহজাহানের কাছে যাও না, আমাদের অভিজ্ঞতার কথা না, আমরা দায়িত্ব নিয়ে বলছি। এবং সেখানে লোকজনও বলছে, ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে দেখেছেন, সে বলল 1 মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও, ধানটা তুলে নি। কি দারুণ, ওকে তো কেউ শিখিয়ে দেয়নি, দেখেই বোঝা যাচ্ছিল। রিক দাস না কি নাম, আমি বলতে চাই না, তারা কি বলছে, আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস, শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা! এ ঠিক সেম ফলতাতে চলছে, সেম, একেবারে একদম সেম। জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে, অপেক্ষা করো, বেশি দিন না, ডেজ আর নাম্বার। মিস্টার সৌরভ, আপনি বললেন যে সিরিয়াল বাজেট প্রভিশনে কোনো টাকা রাখা, হ্যাঁ, এই তো বাজেট বইটা নিয়ে যান, নিয়ে যান ভাই। এই প্রশ্নটা অর্থমন্ত্রীকে করা হয়েছে যে 5 লাখ যে চাকরির কথা বলা হচ্ছে, এটাকে উনি দাবি করেন যে এটা বাজেটে টাকা রাখা হয়েছে। না, কোথায় দেখান, পৃষ্ঠা নম্বর দেখান, পৃষ্ঠা নম্বর দেখান। আমি তো 22-এর আগে বলিনি, উনি জবাবি ভাষণে যদি প্রভিশনিং করে দিতেন আমি বলতাম না। আপনার বাজেট পাস হয়েছে কত তারিখে? সরি, শনিবার, 8 তারিখ। 8 তারিখ পেস, 10 তারিখ পাস হয়েছে। 10 তারিখে উনি তো রিপ্লাইতে প্রভিশনিং রাখেন। আমি তো বাজেট পেসের দিনে অনেক কথা বলেছি, আমি বলিনি, আমি আমার স্পিচে বলেছি। আপনি কর্মশ্রী এবং 5 লক্ষ চাকরিতে কোনো টাকা রাখেননি, শুধু নির্বাচন করবেন বলে ঢপবাজি।
আপনার লোকেরা এসএলএসটির ছেলেদেরকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে 3.5 বছরের জেল খাটা মাল, আর আপনার শিক্ষামন্ত্রী ওরাই বলেছে, আমি বলিনি, 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হবে। আপনি 19 সালে ভোটের সময় মাইক ধরে বলে এসেছিলেন, আপনি 21-এর ভোটে আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। ডবল ডবল চাকরি কে পেয়েছে? আলাপন ব্যানার্জি পেয়েছে, 5টা চাকরি পেয়েছে। হরিকৃষ্ণ দ্বিবেদী 2টো চাকরি পেয়েছে, আরো একটা পাবে হিটকো, ববি হাকিমের চাকরি গেল বলে। আমি বলছি শুনে, ডবল চাকরি কে পেয়েছে? বাসুদেব ব্যানার্জি।